এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের ফলে যেসব ব্যক্তিদের নাম ডিলিটেড লিস্টে পড়ে গেছে তারা যে অ্যাপিল করেছেন বা তাদের যে অ্যাপিল সেটা অনলাইনে কিন্তু রয়েছে। এবার গতকাল আমি একটা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করলাম এবং চেক করার পরে আমি যা দেখতে পেলাম সেটা নিয়ে কিন্তু আপনাদের আপডেট দিতে আসি। এবার অনেকেই হয়তো অনেক দিন ধরে ভুগছেন যে কবে আপনাদের অ্যাপিল সাকসেস হবে, কবে আপনারা কিন্তু আপনাদের যে নাম ফাইনাল ভোটার লিস্টে দেখতে পাবেন। তো আপনারা যারা ট্র্যাক করতে পারেন অ্যাপিল, সেই অ্যাপিল নাম্বার দিয়ে, অ্যাপিল আইডি নাম্বার দিয়ে বা ভোটার নাম্বার বা ইপিক নাম্বার দিয়ে, তাহলে তো খুবই ভালো। যারা পারেন না তাদের ক্ষেত্রেও আমি কিন্তু বলে দেবো কীভাবে করতে পারেন। তো চলুন বেশি দেরি না করে আমরা এই ভিডিওতে দেখে নিই যে যাদের নাম ডিলিটেড হয়ে গেছে তাদের বর্তমান করণীয় কী। কারণ অনেকেই অনেক রকমের কিন্তু মন্তব্য করছেন, অনেকেই হোয়াটসঅ্যাপে অনেক কিছু জানতে চাইছেন। তো আমি আপনাদের জন্য ভিডিওটা বানাচ্ছি, এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে যাদের নাম ডিলিটেড লিস্টে রয়েছে তারা এখন বর্তমানে কি করবেন, বুঝতে পারছেন? আচ্ছা চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আমি আপনাদের বলতে চাইবো, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে নেবেন। এবার দেখুন একটা স্ট্যাটাস আমি মনে করুন দেখেছি কালকে, এবার দেখার পরে পরিষ্কার করে দেখা যাচ্ছে সেখানে যে অ্যাপেল আইডি রয়েছে, অর্থাৎ যে ব্যক্তি ডিলিট হয়েছে সেই ব্যক্তি অ্যাপিল করেছে, অ্যাপেল আইডি রয়েছে এবং সাথে ওনার যে ভোটার নাম্বার বা ইপিক নাম্বার সেটা দিয়ে যখন সার্চ করে দেখা হলো তখন কিন্তু বলা হচ্ছে যে টোটাল অ্যাপিল সাবমিটেড, মানে ওই ব্যক্তির টোটাল কতগুলো অ্যাপিল করেছে সেখানে দেখাচ্ছে একটাই অ্যাপিল করেছে, একটাই কিন্তু সাবমিট করেছে এই ভোটার কার্ডের নাম্বারের অ্যাগেনস্টে, তাই না? এবার আমরা দেখতে পাচ্ছি এই ব্যক্তি কিন্তু আবেদন করেছিল বা অ্যাপিল করেছিল 16/5/2026, অর্থাৎ মে মাসের 16 তারিখে কিন্তু আবেদন করেছিল রাত্রি 9:29, অর্থাৎ 9:30টার দিকে কিন্তু এই যে আবেদন সেটা সম্পূর্ণ করিয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখনও কোনো রকম আপডেট কিন্তু আসেনি। স্ট্যাটাসের ঘরে আমরা দেখতে পাচ্ছি এখনও স্টিল পেন্ডিং কিন্তু রয়েছে। এই যে পেন্ডিং রয়েছে এটাই কিন্তু মনে করুন আপনাদের বাঁচিয়ে রেখেছে যে আপনার অ্যাপ্লিকেশন এখনও কিন্তু আন্ডার ভেরিফিকেশন বা আপনার যে অ্যাপিল সেটা কিন্তু এখনও ওয়েটিং লিস্টে রয়েছে। যারা ইতিমধ্যে নোটিশ পেয়েছে তারা ভেরিফিকেশন করাতে পেরেছে এবং স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ বা এখানে কিন্তু পেন্ডিং থেকে সরে সাকসেসফুল বা মনে করুন কমপ্লিটেড এইরকম কিন্তু আসছে। কিন্তু বাকি যাদের পেন্ডিং রয়েছে তারা কিন্তু ওয়েট করবেন, কারণ আপনাদের নাম্বার এখনও আসেনি। কেননা এই যে নোটিশ সবাই কিন্তু পাচ্ছে না, খুব ধীর গতিতে কিন্তু এই কাজ হচ্ছে, মানে ধীরে 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 নোটিশ কিন্তু বিতরণ হচ্ছে আর ধীরে 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 কিন্তু এই যে ভেরিফিকেশন সেটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে। তাই আপনাদেরও যদি দেখেন বর্তমানে স্ট্যাটাসে পেন্ডিং রয়েছে তাহলে কিন্তু আপনারা ওয়েট করতে পারেন। এবার যদি অনেকেই আছে যারা ওয়েট করতে চান না, যে দাদা আমরা ওয়েট করব না, আমরা তাড়াতাড়ি করতে চাই, আমাদের খুবই দরকার রয়েছে এটা ছাড়া ওটা হচ্ছে না, তাহলে কিন্তু আপনারা ওই যে রিট পিটিশন যেটাকে বলে সেরকম কিন্তু আপনারা করতে পারেন, বা যে কোনো আইনজীবীর সাথে কথা বলে এই কাজটাকে দ্রুত করার জন্য কোন কেস করতে হবে বা কোন মামলা দিতে হবে বা কোন অ্যাপিল জানাতে হবে সেটা কিন্তু আপনারা হাইকোর্টে করতে পারেন। অনেকেই আছে যারা ইতিমধ্যে করেছে, অনেকেই করেননি, কিন্তু অবশ্যই নিজে এগুলা কিছু করতে যাবেন না। কেননা একজন আইনজীবীর যদি আপনি পরামর্শ না নেন তাহলে কিন্তু আপনার যে স্টেপ সেটা কিন্তু অবশ্যই ভুল হতে পারে এবং ভুল হলে কিন্তু পরবর্তীতে আপনাকেই সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে হতে পারে। তাই কিন্তু অবশ্যই যাদের তাড়াহুড়া নেই তারা ওয়েট করবেন। স্ট্যাটাস পেন্ডিং রয়েছে, আপনাদের অবশ্যই নোটিশ আসবে, আপনাদের অবশ্যই ভেরিফিকেশন হবে। সে ভিডিও কলের মাধ্যমে কিভাবে কী করবে সেটা আপনারা সকলে জানেন। সেটা হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদের যে ফাইনাল ভোটার লিস্ট রয়েছে 2026 সালের, অর্থাৎ এসআইআর এর যে আপডেটেড লিস্ট রয়েছে সেখানে কিন্তু আপনার নামটা ইনক্লুডেড করতে পারেন। বা আমরা যাদের দেখছি বর্তমানে যে ভোটার লিস্টে চেক করলে বা ভোটার ভেরিফিকেশনটা চেক করলে দেখা যাচ্ছে যে এক্সক্লুডেড ফ্রম ভোটার লিস্ট এরকম দেখাচ্ছে, ফাইনাল লিস্ট এরকম দেখাচ্ছে, তখন কিন্তু আপনাদের ইনক্লুডেড দেখাবে, অর্থাৎ আপনাদের কিন্তু ইনক্লুড করে নেওয়া হবে। ওখানে ধরুন স্ট্যাটাসে পেন্ডিং রয়েছে, পরবর্তীতে যখন আপনার অ্যাপ্রুভাল পেলো, আপনার ডকুমেন্ট ঠিকঠাক হলো, আপনি কিন্তু দেখবেন আপনার যে স্ট্যাটাস সেটা কিন্তু ইনক্লুডেড ইন ইরোল এরকম কিন্তু চলে আসবে। আর যাদেরগুলো ডিলেট বা বাতিল হবে, যাদেরগুলো যোগ্য নয় তাদেরগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন যে এক্সক্লুডেড ফ্রম ইরোল বা ডিলেটেড ফ্রম ইরোল এরকম কিন্তু লেখা চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আপাতত আপনাদের কোনো কিছু করার দরকার নেই। যাদের পেন্ডিং রয়েছে তারা অপেক্ষা করুন, যাদের তাড়াহুড়া রয়েছে তারা কিন্তু আইনজীবী ধরে কিভাবে দ্রুত এই
কেসটাকে সংশোধন করা যায় সেটা কিন্তু আপনারা করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর পাশে যে বেল আইকনটা আসবে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে বাকি যাদের ডিলিট হয়েছে তাদেরকে শেয়ার করে কিন্তু আপনারা জানতে সাহায্য করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিও এখানেই শেষ করব। ধন্যবাদ।